আমরা জম্পুই এসে ফার্স্টেই যাচ্ছি প্যারাগ্লাইডিং এর সাইটে। তো এটা ভিজিট করব আগে, দেন তারপর যাব অন্যখানে। গাইস আমরা সবাই মিলে যাচ্ছি, মনে হচ্ছে অনেকটা জায়গা হেঁটে যেতে হবে। আমার ইচ্ছা ছিল না, তার কারণ হচ্ছে প্যারাগ্লাইডিং যে জায়গায় করবো না সেই জায়গায় গিয়ে লাভ নেই, বাট যাচ্ছি আর কি। পেছনে সবাই আছে। তো আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যারা প্যারাগ্লাইডিং করবে না বা বয়স্কর যারা আছো তারা প্লিজ উঠবে না, কারণ আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে। মানে অনেকটা রাস্তা হাঁটতে হয়, আর যাওয়ার পর জানি না কীরকম ভিউ পাবো। আপাতত অনেকক্ষণ ধরে হাঁটছি, প্যারাগ্লাইডিংয়ের যে স্পটটা মেন এইটাই এখনও পৌঁছতে পারলাম না। যাকেই জিজ্ঞেস করছি যারা যাচ্ছিল ওরা নাকি বলছে আরও হেঁটে যেতে হবে, আরও হেঁটে যেতে হবে। হাঁটছি শুধু। তো যাই গিয়ে শেয়ার করবো। আর পেছনে দেখো আমার বাবার অবস্থা, মার অবস্থা ওইখান দিয়ে আছে, সবার অবস্থা খুব খারাপ হাঁটতে হাঁটতে। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর কিন্তু আমরা চলে গেলাম মেইন প্যারাগ্লাইডিং স্পটে। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, গিয়ে তো ভীষণ ভালো লাগছিল ভিউটা, মানে ভালো। আমার স্যার হ্যাঁ আমারও ধরে রাখছে। দেখো কমলার সিজনে এসেও একটাও কমলা নেই, কিছু নেই এখানে। তো আমি হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ আমার। আমি আর আসবো না, কারণ এত হাঁটতে হয়। আমি আর আসবো না প্যারাগ্লাইডিং এর স্পটে, সত্যি। তুই কি আর আসবি কখনো? তুই আসবি? আমার মার অবস্থা দেখো একবার, ইসরে অবস্থা খারাপ ওদের একদম। আমার অবস্থা আরো বেশি খারাপ, মানে আর হাঁটতেও পারছি না, গরম লাগছে, মানে কি করব বুঝতে পারছি না। কিন্তু হেঁটে যেতে হবে গাড়ি অবধি। আমার ভাই বলছে আমাকে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য। তুই পারবি আমাকে নিয়ে যেতে? আমার কিচ্ছু হচ্ছে না, আমার কোনো হাসপাতাল নেই। আমি এত পারি না, সর। 60 কেজি 60 কেজি না আমি। তো গাইস আমরা চলে এসেছি এখন যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম সেখানে। আর পেছন থেকে জাস্ট একবার ভিউটা দেখো, ভীষণ সুন্দর ভিউ। মা এখানে দেখো। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুক জম্পুয়ের। আর দেখো মাও রেডি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে যাব, জানি না কোথায় যাব, বাট যাব কোথাও একটা। আর ভিউটাকে যতই দেখছি এতই ভালো লাগছে, মানে এত সুন্দর ভিউ। জাস্ট তোমরা একবার দেখো আমার পেছনে। তো আমরা এখন যাচ্ছি এই এরিয়াটা একটু ঘোরার জন্য। এই জায়গাটাকে মেবি বলে বাংবুম নাকি, আমার যদি তোমরা একটু বলে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানের জায়গাটা খুবই সুন্দর, আর প্রত্যেকটা হোমস্টে খুবই সুন্দর সুন্দর। এখানে আমাদের এই সাইডে নেওয়ার দরকার ছিল কিন্তু পাইনি। এই সাইডে দেখো প্রত্যেকটা হোমস্টে খুবই সুন্দর। দেখো ভিউগুলো জাস্ট দেখো। জম্পুই বেসিক্যালি দেখার মতো সেরকম কিছুই নেই আমার মনে হচ্ছে, যেটা জাস্ট কিছু নেই সেটাও বলবো না। এখানে জাস্ট আছে ভিউ, খুব সুন্দর ভিউ। যারা যারা পাহাড় প্রেমিক আছো তারা অবশ্যই আসতে পারো। বাস এতটুকুই। আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তাই আমি এসে জাস্ট একবার দেখে গেলাম, এতটুকুই। আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম, পেছন থেকে খুব সুন্দর ভিউ দেখো আমার পেছনে। এই জায়গাটার নাম জানি কি বললো, এই জায়গাটার নাম কি বলেছে? হ্যাঁ না না হ্যাঁ কি ভাংবং না, ভাংবং হেলিপ্যাড না কি জানি। দেখো জাস্ট ভিউটা, পুরোটা গ্রাম মানে দেখা যায় এখান থেকে, ভীষণ ভালো লাগছে। যাই হোক আমরা নাম জানি না আর কি বলবো। খুব সুন্দর ভিউ। এই যে ভিউটাতে আসলাম, এই ভিউটাতে এসে আমার যাওয়ার ইচ্ছা করছে না, মানে এত সুন্দর ভিউ পেছন থেকে দেখো। আর যেরকম এখানে বাতাস দিচ্ছে সেরকম রৌদ্র, মানে সব কিছু মিলিয়ে জাস্ট অসাম লাগছে। আর আমার এই সেকেন্ড লুকটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, একটু রিলস টিলস বানিয়ে চলে যাব।
দেখো সানসেটটা হচ্ছে কি ভাল লাগছে, খুবই ভাল লাগছে এটা দেখতে। আমি আর বাবাই দাঁড়িয়ে আছি আর বাকি সবাই গাড়ির মধ্যে বসে আছে, ওদের নাকি ঠান্ডা লাগছে। আসলে এখানে ঠান্ডা, আমি প্রথমে ভেবেছিলাম একদমই ঠান্ডা নেই, কিন্তু অনেক ঠান্ডা আছে এখানে। তো এই বছর অনেক ঘোরাঘুরি করেছি সত্যি বলতে কি, 2026-এর স্টার্টিং খুব ভালোভাবে কাটিয়েছি। দেখো রাতের বেলায় ইডেনের এন্ট্রান্সটা খুবই সুন্দর। হ্যাঁ, স্কাই স্যালেড রেস্টুরেন্ট আছে তো, হ্যাঁ হ্যাঁ এখানেই যাব। খুব সুন্দর, দেখো রিজার্ভেশন লাগে না। ইডেনেরই এটা খুব সুন্দর, কিন্তু আমরা তো ইডেনে বুকিং পাইনি, খুব কষ্ট। তাই এবার দেখে যাচ্ছি, নেক্সট টাইম যদি আসি ইডেনে থাকবো। বিকালবেলায় আমরা ভাবলাম যে একটু সন্ধ্যার সময় একটু চা কফি কিছু খেয়ে আসি। একটা ক্যাফের মতো আছে স্কাই স্যালেটের ইয়েটার মধ্যে, তো ওইটাতেই যাব এখন। সবাই নামছে পেছনে, নামলে যাব। দেখে ভালোই লাগছে, কিন্তু আমরা তো এটার মধ্যে বুকিং পাইনি, তার জন্য এত দূরে যেতে হয়েছে। দূরে না, অ্যাপ্রক্স 4 to 5 মিনিট ডিস্টেন্স আমরা যেখানে আছি, মানে ইডেন থেকে, তো বেশিও ডিস্টেন্স না। তো যাই হোক, চলো ক্যাফেটাতে গিয়ে দেখি। তো রুমে এসে এখন আমরা খাচ্ছি। আমি খেয়েছিলাম প্রথমে, কি যেন খেয়েছি ভাই, এটাতে একটু দেখ, কি জানি খেয়েছিলাম, কেক খেয়েছি। এখন খাচ্ছি হচ্ছে এটা কি, নাচোস খাচ্ছি। রাতের বেলা একটু ছাদে আসলাম, ভাবলাম রাতের বেলা ভিউটা কীরকম একটু তোমাদের সাথে শেয়ার করব। বাট রাতের বেলা এরকম কিছুই মানে দেখার মতো নেই। জাস্ট ওইখানে ক্যামেরার মতো জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট ওই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে, লাইট জ্বলে আছে, মানে ভীষণই ভালো লাগছে দেখতে। ক্যামেরার মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও, বাট আমার কাছে এইভাবে দেখতে খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। তো যাই হোক, এখন চলো যাই, নিচে ডাকছে। এখন এখানে হবে বার্থডে সেলিব্রেশন, আর চলো দেখাচ্ছি। এই দেখো বার্থডে বয়, বার্থডে সেলিব্রেশন হবে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে এসে খুব সুন্দর বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, কিন্তু কেকের অবস্থাটা শোচনীয়, কারণ কেক আমরা আনতে আনতে একদম অবস্থা খারাপ।